আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেকেই তর্ক করে সিগারেট খাওয়া হালাল নাকি হারাম। এই বিষয়ে তর্কের সমাপ্তি করবে বলে আশা করছি। কুরআন হাদিস কি বলে একটু দেখে নেওয়ার পর আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সিগারেট নেশা জাতীয় জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশার বস্তুই মাদক, আর প্রত্যেক নেশার জিনিসই হারাম। কেউ একসাথে 10টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম। সিগারেট অপবিত্র জিনিস। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। সিগারেটে অপব্যয় ছাড়া কোনো ফায়দা নেই। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ করার কোনো কাজেই আসে না। জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, এটা তাদের পুষ্টিও জোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। সিগারেট খাওয়া হারাম। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, তেমন সিগারেট খাওয়াও তেমনই হারাম। মহান আল্লাহ কোরআনে বলেন, নিজ হাতে নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না। মানুষ নিজের প্রতি নিজে জুলুম করে থাকে। এই দুনিয়ার জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়, আর পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি ওরা তা জানত। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। মহান আল্লাহ বলেন, উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে। যারা আল্লাহ ও হাসরের প্রতি ঈমান রাখে তারা যেন হারাম না খায়। নিজে ছেড়ে অপরকে বলুন, সিগারেট, বিড়ি, পান, জর্দার মতো ইত্যাদি খাওয়া হারাম। মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে আর অপবিত্র বস্তু করা হয়েছে হারাম। আর অপবিত্র জিনিস খাওয়া শয়তানের কাজ, এবং আর অপচয়কারী হলো তো শয়তানের ভাই। আমরা কি কেউ চাই শয়তানের ভাই হতে? আজই সব কিছু বর্জন করুন, সিগারেটকে ছেড়ে দিন, আল্লাহর পথে ফিরে আসুন। অপবিত্র জিনিস খাওয়া শয়তানের কাজ, আর অপচয়কারী